নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাকলেই লোকনাথ বাবার সাহায্য পাওয়া যায় বলে মনে বিশ্বাস আছে। যদিও তার পুজো করার বিশেষ কোনো নিয়ম নেই, তবুও কয়েকটি জিনিস বাবা খুব পছন্দ করেন। পুজোর সময় যদি সেগুলো অর্পণ করা হয় তাহলে বিশেষ ফল পাওয়া যায়। তাই বন্ধুরা, আজকের পর্বে জানতে পারবে তোমরা বাবা লোকনাথ তিরোধান দিবস কবে পালিত হবে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজো করার সময় আমরা তাকে কি কি নিবেদন করব। এসব সম্পর্কে তোমরা আজকের পর্বে জানতে পারবে। তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। বন্ধুরা, কথিত আছে লোকনাথ বাবা নাকি স্বয়ং মহাদেবের অবতার। উত্তর 24 পরগনা জেলায় কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। লোকনাথ দেবের বাবা ছিলেন রামনারায়ণ ঘোষাল আর মা কমলা দেবী। জন্মাষ্টমী তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ভক্তরা মনে করেন লোকনাথ বাবা খুব জাগ্রত। তাদের বিশ্বাস লোকনাথ ব্রহ্মচারীর আশীর্বাদ তাদের সঙ্গে থাকলে যে কোনো কঠিন মুহূর্ত সহজেই অতিক্রম করে ফেলা যাবে। তাই বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তাকে ডাকলে তার সাহায্য অবশ্যই পাওয়া যায়। যদিও তার পুজো করার বিশেষ কোনো নিয়ম নেই, তবুও বাবা কয়েকটি জিনিস পছন্দ করেন। পুজোর সময় যদি সেগুলো অর্পণ করা হয় তাহলে বিশেষ ফল পাওয়া যায়। বন্ধুরা, বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস আগামী 19 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 3রা জুন 2026 মঙ্গলবার। বহু বাঙালির হিন্দু ঘরে এই দিন লোকনাথ বাবার পুজো করা হয়। সামান্য উপকরণ দিয়েই লোকনাথ ব্রহ্মচারী পুজো করে ফেলা যায়। তাই 19 জ্যৈষ্ঠ সারা দিন যে কোনো সময়ে লোকনাথ বাবা পুজো করতে পারো, কিন্তু সাধারণত দিনের আলো থাকাকালীনই সময়ে লোকনাথ পুজো করা হয়। বন্ধুরা, এবার আমরা জানবো বাবা লোকনাথ বাবার পুজোয় কি কি আমরা নিবেদন করতে পারি। বন্ধুরা, কথিত আছে লোকনাথ বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসেন। তাই পুজো প্রসাদ হিসাবে মিষ্টি নিবেদন করতে পারো। মিষ্টি ছাড়া আমৃতিও লোকনাথ ব্রহ্মচারীকে প্রসাদ হিসাবে দিতে পারো। আমৃতিও লোকনাথ বাবার খুব প্রিয় খাবার। এছাড়া যে কোনো সাদা রঙের মিষ্টি তোমরা নিবেদন করতে পারো, যেমন চিনির পায়েস, সন্দেশ প্রভৃতি। লোকনাথ ব্রহ্মচারীর চরণে অবশ্যই নীল শাপলা ফুল নিবেদন করতে পারো, তাহলে খুবই ভালো ফল পাবে। এটি করলে জীবনে সকল মনস্কামনা পূর্ণ হবে। সাদা রং লোকনাথ বাবার খুব পছন্দ। যে কোনো সাদা ফুল এই পুজোয় ব্যবহার করতে পারো। এছাড়া মৌসুমি ফল লোকনাথ বাবার পুজোয় অবশ্যই দিতে পারো, যেমন তালশাঁস, লিচু, জাম প্রভৃতি ফল তার প্রসাদ হিসাবে অর্পণ করবে। এছাড়া যদি তোমরা পুজোর ভোগ দিতে চাও তাহলে পোলাও আলুর দমের থেকে ভাত, ডাল, চচ্চড়ি, লাবড়ার তরকারি অথবা খিচুড়ি দিলে খুবই ভালো হয়। তাই বন্ধুরা, লোকনাথ বাবার পুজোর কোনো আড়ম্বর করা যায় না, বা আড়ম্বর না করেও ছোট্টভাবে পুজো করতে পারো। তার কোনো বাদ বিচার নেই। শুধু মনে ভক্তি থাকলেই এবং তাকে মনে ভক্তি সহকারে ডাকলে তিনি তোমাদের পাশে এসে দাঁড়াবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।